এক গ্রামে থাকত গরিব কৃষাণ রমেশ। পরনে পুরনো ধুতি, বাড়ি কুঁড়েঘর, 3 বিঘা শুকনো জমি, কিন্তু মন ছিল আকাশের মতো পরিষ্কার। দিনে চাষ করত, রাতে প্রদীপ জেলে বীজ বাছত। রমেশের স্ত্রী লীলা তাকে সর্বদা সাহস দিত। একদিন দুপুরে খরতাপে রমেশ জমিতে লাঙ্গল চালাচ্ছিল। হঠাৎ লাঙ্গলের ফলা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। এটা আবার কি পাথর নাকি দেখি তো? মাটি সরাতেই দেখা গেল মাটির নিচে ধুলো মাখা এক পিতলের হাঁড়ি। রমেশ হাত বুলিয়ে পরিষ্কার করল। হাড়ি তো বটে, কিন্তু এর ভিতরে কি আছে? হাঁড়ির মুখ খুলতেই ঝকঝকে সোনার মোহর আলোয় ঝিলমিল করে উঠল। রমেশ স্তব্ধ। সন্ধ্যায় বাড়ি ফিরে লীলাকে দেখালো। এত মোহর! তুমি কি জমিদারে পুরনো ধন পেয়ে গেছ? না খুললেই হতো। এখন কি হবে? মনে ভয় লাগছে, আবার আশাও হচ্ছে। কিছু লুকাইব না, কালীগ্রামের মোড়লের কাছে নিয়ে যাব। যা বলার, যা করার ওরাই করবে। পরদিন মোড়লের উঠানে ভিড়, সবাই রমেশের সততায় মুগ্ধ। তখনই গ্রামে হাজির হলেন জমিদার রতনলাল। বয়স কম, রাগ বেশি। শুনলাম তুমি আমাদের জমিতে ধন পেয়েছ। জমি আমার, তাই সব ধন আমার। জমিদারবাবু সত্যি বলতে শুধু আমি পেয়েছি। আপনার যদি দাবি থাকে আমি মানি, কিন্তু নিয়ম মতে। জমিদারবাবু, এ জমি বহু আগে নিলামে বিক্রি হয়ে গেছে। এখন রমেশের নামে। নিয়ম অনুযায়ী ধন তারই। জমিদার খুবই অপমানিত বোধ করল। ঠিক আছে, এখন কিছু বলছি না, তবে মনে রাখবে, ধন সবাইকে মানায় না। এই কথা শুনে হারাধন নামে লোভী একজন গ্রামের লোক লাফিয়ে উঠল। তার চোখে শুধু মোহরের লোভ। জমিদার যদি নিতে না পারে, আমি নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতে সে রমেশের ঘরের দিকে চুপিসারে এগিয়ে গেল। লীলা ঘুমোচ্ছে, রমেশ ধূপধাপ ঘুম। আরাধন হাড়িটা ধরতেই তার কাঁধে যেন কোনো অদৃশ্য শক্তি ঘা মারল। সে পড়ে গেল ধাক্কা খেয়ে। উড়ি বাবারে, মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও বাঁচাও! চিৎকারে রমেশ উঠে এলো। হারাদন্দা, আপনি এখানে কি করছেন? ক্ষমা করো রমেশ ভাই, তোমার সোনার মোহর দেখে আমার লোভে মাথা কাজ করছিল না। ভোরে মোড়লরা জানল সবকিছু। হারাধন, তুমি? ছি ছি ছি, বিশ্বাস করতে পারছি না। তোর এত ছোট মন। রমেশের কাছে কান ধরে ক্ষমা চা। রমেশ, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। এই আমি কান ধরে ক্ষমা চাইছি। এরপরে রমেশ মোড়লের কাছে মোহর নিয়ে গেল। আমি গরিব মানুষ। এই ধন আমার কাজের লাগবে ঠিকই, কিন্তু আমি চাই সবার মঙ্গল হোক। এত টাকা আমি এটা তো ভালো কথা। রমেশ, তোমার যেটা ভালো লাগবে সেটাই করো। রমেশ বাড়ি ফিরে এলো। আমি মনে করছি গ্রামের উন্নয়নের কাজে লাগাবো। বাচ্চাদের স্কুল আর গ্রামের কুয়ো আর ঋণ পরিশোধ করব। তুমি কি চাও? তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। তোমার সততার কারণেই তো এই ভাগ্য আজ আমাদের। এই খবর শুনে জমিদার রতনলালও একটু নরম হয়ে গেল। রাগ করেছিলাম রমেশ, কিন্তু তুমি যে এভাবে ধন ব্যবহার করলে, সত্যিই তুমি আমাদের গর্ব। আমি শুধু চাই গ্রামের লোক। গ্রামে আনন্দ উৎসব শুরু হলো। কুয়ো ঠিক হলো, স্কুলে নতুন ছাদ পড়ল। কৃষকরা রমেশকে আশীর্বাদ দিল। সততা সব সময় শেষে জিতে। লোভ মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। ধন শুধু ভাগ্য দেয় না, চরিত্র ও পরীক্ষা করে। নতুন নতুন কার্টুন ভিডিও দেখলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।